হোলিকা দহন, যেটা মূলত আমাদের বাঙালি মতে হয়ে থাকে না, মূলত এটা যারা বৃন্দাবনবাসী তারা এই হোলিকা দহন পুজোটি করে থাকেন। হোলি অর্থাৎ দোল পূর্ণিমার ঠিক পরের দিন হোলি, যেদিনকে গোটা দেশ জুড়ে রং খেলায় আনন্দে মেতে ওঠে, তার ঠিক আগের দিন অর্থাৎ দোল পূর্ণিমার রাতে এই হোলিকা দহন পুজোটি হয়ে থাকে। এবং এখানে আড়িয়াদহ পাটবাড়িতে প্রত্যেক বছরই হোলিকা দহনের পুজোটি হয়ে থাকে। হোলিকা দহন হচ্ছে যে অশুভ শক্তির নিধন করে শুভ শক্তির সূচনা, এবং সেই দিনকে একটি বিশেষ পূজার মাধ্যমে এই হোলিকা দহন সম্পন্নটি হয়ে থাকে, যেখানে রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়, গোপাল ঠাকুর বা নারায়ণশিলাকে আনা হয়, এনে এখানে বিশেষভাবে পুজো করা হয়। তারপর হোলিকা দহন বলতে হোলি যাকে সাজানো হয়েছে, অর্থাৎ নারকোল পাতা, শুকনো পাতা দিয়ে যেটাকে হোলি সাজানো হয়েছে, হোলিকা দহন করা হচ্ছে, হয়ে তার পরের দিনকে আমরা রং খেলে আনন্দে দিনটিকে উদযাপন করে থাকি। তার আগের দিনে এই অশুভ শক্তিকে নিধন করার জন্য এই বিশেষ পুজোটি করা হয়ে থাকে। এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। মাইথোলজিক্যাল ওয়াইজ এই দিনকে বলা হয়ে থাকে যে নর্মালি শ্রীরামচন্দ্র কিন্তু এই হোলিকা দহনটি করেছিলেন এবং তারপর তিনি অশুভ শক্তির নিধন করতে গিয়েছিলেন। এই ধরনের নানা রকম বিচার রয়েছে। এখন বাজাবো? তো এখানে পুজো করার পর এই যে বেদির ওপরে এই সাজানো হয়েছে, অর্থাৎ যেটাকে ন্যাড়াপোড়া বলা যায়, যে চাঁচর, সেটাকে কেন্দ্র করে ঠাকুরমশাই বেশ কয়েকবার নারায়ণ শিলাটি হাতে নিয়ে প্রদক্ষিণ করবেন। এবং সামনে একজন আছেন যিনি গঙ্গা জল ছিটাচ্ছেন, জায়গাটি শুদ্ধ করছেন, পেছনে একজন আছেন যিনি ঘণ্টা বাজাচ্ছেন, তার সাথে হরির নাম চলছে। এইভাবে বেশ কিছুক্ষণ প্রদক্ষিণ করার পর তারপর ঠাকুরমশাই এটিতে অগ্নিসংযোগ করার পর জ্বলতে শুরু করবেন ন্যাড়াপোড়ার বা চাঁচর যেটি। তারপর পুজোটি সম্পন্ন হবে এবং পরের দিন গোপালের পায়ে মন্দিরে, অর্থাৎ যেটি পাটবাড়ির ভেতরে যে বিগ্রহ আছে তার পায়ে আবির দিয়ে দিনটি সূচনা করা হবে। এই দিন বিশেষ অভিষেকের মাধ্যমে এই হোলি উৎসবটি পালিত হয়ে থাকে। আমাদের বাঙালি বা কলকাতা বা পশ্চিমবঙ্গে মূলত দোল পূর্ণিমার দিন, পূর্ণিমা থাকাকালীন আবির দিয়ে বা রং দিয়ে রং খেলা হয়ে থাকে, দোল খেলা হয়ে থাকে। আর সারা ভারতে প্রতিপদের দিন অর্থাৎ পূর্ণিমার পরের দিনকে উদযাপিত হয়, যেটা বৃন্দাবনেও হয়ে থাকে বা মথুরাতেও হয়ে থাকে। তো সেই জিনিসটাই এখানে পালিত হয়ে থাকে যে দোল পূর্ণিমার রাতে হোলিকা দহন হয়ে থাকে এবং পরের দিনকে এই বাকি কাজটি সম্পন্ন হয়, অর্থাৎ রং খেলা হয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো প্রদক্ষিণ করার পর ঠাকুরমশাই এটিতে অগ্নিসংযোগ করেন এবং সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। এই পুজোটি প্রায় কম বেশি ৪৫ মিনিটের কাছাকাছি সময় লাগে। বিশেষভাবে পুজোটি হয়ে থাকে এবং পূর্ণিমার রাতে, তখন অবশ্যই বছর পূর্ণিমা ছেড়ে গেছে, গ্রহণও ছেড়ে গেছে, তারপরে প্রতিবাদ পড়ে যাওয়ার পর এই পুজোটি হচ্ছে এবং পরের দিন সকালের প্রতিবাদ থাকছে বলে রং খেলাটি সম্পন্ন হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুরমশাই এরপর এতে অগ্নিসংযোগ করেন এবং তারপর চাঁচরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং আমরা তারপর ফিরে আসি, মন্দিরে প্রসাদ গ্রহণ করি।